إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাদুল উখরার
আজকে প্রথম সপ্তাহ 6 তারিখে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা পবিত্রতা অর্জনের সাথে সাথে মসজিদে এসে বসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমি যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সেটা হলো প্রাকৃতিক দুর্যোগের সময় মুমিনের করণীয় কি। এ বিষয় বলার আগেই দুই একটা কথা বলি দেশ সম্পর্কে, দেশের অবস্থা সম্পর্কে কি হচ্ছে। বাউল আবুল সরকার সে বাউল গান করে, সে আল্লাহ তাআলার এই কোরআনে কারিম নিয়ে কটূক্তিমূলক কথা সে বলেছে। ইতিমধ্যে সরকারিভাবে তাই গ্রেফতারও করা হয়েছে। সে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে। সে বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে নাচতে বলেছে, নাউজুবিল্লাহ। সে কোরআনে আয়াত তেলাওয়াত করে করে বলতেছে কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এভাবে সে কটূক্তি করছে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তো আল্লাহ তাআলার কালাম নিয়ে যারা কটূক্তি করে তারা কি মুসলমান থাকে নাকি বলেন? মুরতাদ হয়ে যায়। তো তাকে ধরার পরে কিছু লোক আবার মিছিলে বাইর হয়েছে যে আমাদের যিনি নেতা আবুল সরকার তাকে মুক্তি দিতে হবে। এদেশের উলামায়ে কেরাম যারা আছেন ওনারা দাবি রাখছে তাকে সঠিক বিচার যদি না করা হয় আবারও দেশ উত্তাল শুরু হয়ে যাবে। কেননা এদেশে 95% মুসলমান থাকার পরেও যদি স্বয়ং আল্লাহ তাআলার কিতাব নিয়ে যারা কটূক্তি করে এর বিচার যদি সঠিক না হয় মুসলমান এদেশে বেঁচে থেকে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নেই। যিনি আমাদের সৃষ্টিকারী, যিনি আমাদের দুনিয়া আখিরাত সব জগতে শান্তিদাতা, তিনি একমাত্র আল্লাহ তাআলা। অথচ সেই আল্লাহ তাআলার কোরআন নিয়ে যারা অবমাননা করে তাদের তো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার দরকার ছিল। কিন্তু ধরার পরে কিছু লোক আবার রাতে মশাল মিছিল বাহির করেছে যে তাকে মুক্তি দিতে হবে। উলামায়ে কেরাম বলছেন যার ওই আবুল সরকারের যদি সঠিক বিচার না হয় তাহলে আবারও আন্দোলন শুরু হবে। যারা আন্দোলন এই যে মিছিল বাইর করেছে আবুল সরকারের পক্ষে তাদের একটু সতর্ক হওয়ার দরকার ছিল যে আমি যেই দল করি না কেন ইসলামের পক্ষে যখন আঘাত আসবে তখন আর দল নিয়ে টানাটানি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে অগ্রাধিকার দিতে হবে, ইসলামকে সব সময় আগে রাখতে হবে। এটাই ছিল মুসলমানের দায়িত্ব, মুসলমানের কাজ। এ সম্পর্কে আমাদের যদি ডাক দেন উলামায়ে কেরাম যে কোরআন হাদিসকে ব্যঙ্গ করার কারণে আবারও মিছিল হবে, আমরা যেতে রাজি আছি তো ইনশাল্লাহ? নাকি ইনশাল্লাহ যাব। কত বড় সাহস! যে দেশে 95% মুসলমান
সে দেশে বসে ওর হুঁশ নেই যে কিছুদিন আগে যে জালেম সরকারকে দেশের জনগণ হটাইলো, তার হুঁশ নেই যে আমি ভালো থাকবো কি মন্দ থাকবো, এই খেয়াল নেই তারা। এদেশের এই 95% মুসলমান এখন তো সবাই সজাগ, কথা বলেন ঠিক কিনা? এখনো পাগলামি করলে আর কাজ হবে? পাগলদের মতো যদি এখনো পাগলামি করে। আবার কিছু কিছু লোক এই স্লোগান দিচ্ছে যে আমাদের নেতা বীরের বেশে আসবে আবার এই বাংলাদেশে, আমরাও প্রস্তুত, আসলেই হয় শুধু, কথা বলেন ঠিক কিনা? ওনারা স্লোগান তুলছে যে আমাদের নেতা বীরের দেশে আসবে আবার এই বাংলাদেশে, আমরাও প্রস্তুত। যারাই জুলুম করবে, নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আসি। ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন দাঁড়িয়ে থাকবো, পারবো তো ইনশাল্লাহ? ইসলামের বিপক্ষে যারাই যাবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা, আমার সবকিছুর দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমার রিজিক দাতা হলেন আল্লাহ, আমার মউত দাতা হলেন আল্লাহ, আমার পারনেওয়ালা হলেন আল্লাহ, আমার দুনিয়া আখিরাতের শান্তি দাতা হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি তার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে শহীদি মর্যাদা, শহীদি পেয়ালা পান করে আমি দুনিয়া থেকে যেতে সর্বক্ষণ প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আমার কোনো দরকার নেই, দুনিয়া আমার কোনো পাওয়া নেই, দুনিয়া আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আল্লাহ তাআলা যদি আমার পক্ষে হয়ে যায়, পৃথিবীর মানুষ সব যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো ত্রুটি হবে না, কোনো বিপদ হবে না। আল্লাহ তাআলা যদি আমার পক্ষে থাকে, পৃথিবীর সব শক্তি এসে আমার বিন্দু পরিমাণ ক্ষতি করার কোনো শক্তি রাখে না। আমি কেন, আপনিও যদি, আপনার পরেও যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, তাহলে পৃথিবী কোনো পরাশক্তি হোক, কোনো প্রধানমন্ত্রী হোক, কোনো দল হোক, আপনার আমার ক্ষতি করার শক্তি কেউ রাখে না, কেউ রাখে না। এজন্য আমরা সর্বক্ষণ যে আল্লাহ তাআলা যেন আমার উপর খুশি থাকে, আল্লাহ তাআলা যেন আমার উপর রাজি থাকে, আমার প্রতিটা কাজ যেন আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হয়। আমরা দেখছি যে দেশের বড় একজন রাজনীতিবিদ, মহাসচিব, ওনার নামটা আমি আর ধরতে চাচ্ছি না, উনি বলছে এই যে আবুল সরকার আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করার কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে। তো উনি বলছে যে এইভাবে গ্রেফতার করা তার ঠিক হয়নি, নাউজুবিল্লাহ। উনি বলছে যে আবুল সরকারকে এই গ্রেফতার করা ঠিক হয়নি। উনি বড় কথা বলছেন, সেটা হলো এই, উনি বলছেন যে ধর্মান্ধদের এই যে হামলাটা হয়েছে এটা ঠিক হয়নি, অর্থাৎ যারা ধর্ম বিষয়ে কথা বলে তাদেরকে উনি ধর্ম অন্ধ বলছেন। যারা এই আল্লাহ তাআলার কথা নিয়ে গ্রেফতার করার পরে যারা এর প্রতিবাদ করতে থাকে, তাদেরকে ঈমান থাকবে? কথা বলেন। আর ওনারা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে আগে যে অবস্থা ছিল তার থেকে কঠিন ভাবে অবস্থা খারাপ হবে না ভালো হবে? কথা বলেন। খারাপ হবে, কঠিন খারাপ হবে। এখনো ক্ষমতায় যেতে পারলো না, আল্লাহ তাআলার কালাম নিয়ে যারা কটূক্তি করেছে তাদের নিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, আর উনি বলতেছে যে গ্রেফতার করা ঠিক হয়নি। তাহলে ওনাই যে মহাসচিব, বড় এক দলের মহাসচিব, ওনার এই কথা বলার কারণে ওনার ঈমান আছে কি নেই আল্লাহ তাআলা ভালো জানে। কত বড় সাহস, জানি স্বয়ং আল্লাহ তাআলার কথা নিয়ে কটূক্তি করছে আর তাই গ্রেফতার করা হয়েছে, আর উনি বলতেছে গ্রেফতার করা ঠিক হয়নি। অর্থাৎ উনি চাচ্ছে যে ওই ভোটগুলো যদি আমাদের দলে আসে তাহলে তো আমরা একটু
হ্যাঁ চাঙ্গা হলাম। আর ইসলামী দল যেগুলো আছে ওনারা বলতেছে আমাদের এই সংগ্রাম করার কথা, দিন কায়েমের কথা। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন কায়েম করার উদ্দেশ্যে আমাদের দিন কায়েম হোক বা না হোক, ইসলাম বিরোধী যে কথা বলবে তাদের প্রতিবাদ আমরা করেছি, করব, ভবিষ্যতেও করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেগুলো আমাদের দায়িত্ব দিয়েছেন সেগুলো তো আমরা পরিপূর্ণভাবে আদায় করতে থাকব। বিজয় দেওয়ার মালিক কে? কথা বলেন। বিজয় দেওয়ার মালিক হলেন আল্লাহ, অপমান করার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক হলেন কে? সবাই বলেন আল্লাহ। এজন্য আল্লাহ যদি ইসলামকে বিজয় দিতে চান, পৃথিবীর কোন পরাশক্তি কিন্তু পেছন থেকে টেনে ধরে রাখতে পারবে না। পারবে না কি বলেন? পারবে না। শুধু আপনার আমার একটু চেষ্টা মেহনত যদি শুরু হয়ে যায়, ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা ইতিমধ্যে দেখেছি যে ইসলামী যে ৮ দল আছে ঐক্যবদ্ধ হয়ে ৫ দফা নিয়ে বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে বিশাল সমাবেশ হবে। বিভাগীয় পর্যায়ে আমাদের বিভাগ খুলনায়ও বিভাগীয় সম্মেলন হবে ৮ দলীয়, ইসলামী ৮ দলীয় ভাবে। এই যে ১ ডিসেম্বর সোমবারে ১ তারিখে বেলা ২টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইসলামের পক্ষে আমি থাকবো, আমি যেভাবেই হোক ইসলাম বিদ্বেষী আমি হব না। আমার দুনিয়া নষ্ট হয় হোক, আখিরাত আমরা নষ্ট করতে রাজি নাকি? কথা বলেন। আখিরাত নষ্ট করতে আমরা রাজি না। দুনিয়া আমার নষ্ট হোক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো অভাব আমার নেই, কিন্তু আমরা চাই আমাদের আখিরাত যেন নষ্ট না হয়। কথা বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে বিভাগীয় পর্যায়ে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এখন যদি না ফিরে আসি, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দেওয়ার কোনো লাইন নেই। ওখানে বলবে যে আল্লাহ তাআলা বলবে যে ইসলামের পক্ষে তোমাদের ডাকা হয়েছিল, কেন তোমরা আসেনি? এর কোনো জবাব আছে? কথা বলেন। কোনো জবাব নেই। এই চিঠি আমি শেষে ইনশাআল্লাহ পড়ে আপনাদের শোনাবো। ওখানে কে কে বক্তব্য রাখবেন, এই ৮ দলের প্রধান ওনারা আসবেন এবং সোমবার ১ তারিখ ডিসেম্বরে আলোচনা হবে। খুলনা শিববাড়ি মোড়ে এই বিশাল সমাবেশ হবে। এই সমাবেশ আমরা যেতে পারি বা না পারি, আমরা দোয়া করতে পারবো তো নাকি? কথা বলেন। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন ইসলামকে বিজয় দান করে। আল্লাহুম্মা আমিন। এই যে আবুল সরকার যে আল্লাহ তাআলার কথা নিয়ে কটূক্তি করলো, তার বিচার আমরা সঠিকভাবে চাই কিনা? কথা বলেন। সঠিকভাবে আমরা বিচার চাই। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আল্লাহ তাআলার কালাম নিয়ে এসে কটূক্তি করেছে। উনি বলতেছে যে আল্লাহ তাআলা শুধু নাচতে বলেছে আমাদের, নাউজুবিল্লাহ। নাচ মানে গাদার হাইওয়ান জানোয়ার হলে মাথার মধ্যে তো কিছু থাকে না, নাচ অর্থই জানে না, তো সেটা এমনটা বলবো স্বাভাবিকভাবে। নাচ মানে কি? নাচা নাকি মানুষ? উনি বলতে নাচতে বলেছে, নাউজুবিল্লাহ। এই তো এই মানুষকে যে আল্লাহ তাআলার কালাম নিয়ে কটূক্তি করে, বাউল সরকারদের ধ্যান ধারণা হলো তারা শিরিক যুক্ত কাজকর্ম করে, তারা মুসলমান হতে পারে না। আর আমাদের দেশের মহাসচিব উনি তার পক্ষ নিছেন ভোট নেওয়ার জন্য। গত কয়েকদিন আগে আমার একজন বলতেছে, হুজুর আপনি তো বারবার ইসলামের পক্ষে ডাকতেছেন, ইশারা ইঙ্গিতে আপনি ভোটের কথা বলছেন, তো আপনারা বলেন আমি কি আপনাদের ইসলামের পক্ষে আসতে বলবো না বাতিলের পক্ষে যেতে বলবো? বলেন সবাই তো রাজি নাকি? তাহলে আমাদের বলতে হবে, আমরা যদি আপনাদের সঠিক পথ না বলে দেই, সঠিক পথ বলবে কি? ঠাকুররা বলবে নাকি? বলেন। উলামায়ে কিরাম হলো দেশের রাহবার, উলামায়ে কিরাম হলো কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরাম সঠিক পথ নির্দেশ বলে দেবে।
আর উলামায়ে কেরাম যদি সঠিক পথ না বলে, সাধারণ মানুষ বুঝবে কিভাবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা অন্ধকার, কোনটা আলো, এটা বুঝবে কিভাবে? এজন্য আমাদের তো বলতেই হবে, আমাদের বলতেই হবে। কিয়ামত পর্যন্ত হক যারা বলবে, সত্য পথে যারা থাকবে, এক শ্রেণীর লোক তাদের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের বলতেই হবে। কিছু সমালোচক তো থাকবেই, এটা তো আমাদের জামানায় না, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে নাকি? কথা বলেন, আসবে না। ওনার বিরোধিতা করেনি এমনটা নাকি? কথা বলেন, ওনারও কিন্তু বিরোধিতা করেছিল, ওনারও কিন্তু পিছনে মানুষ শত্রুতা করেছিল। উনি একজন দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, তারপরে ওনার শত্রুতা করেছিল। এটাই ভাবেন, যারা এই সৎ পথে থাকবে, যারা এই সত্য কথা বলবে, যারা এই দিনের কাজ করবে, দিন কায়েম করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সংগ্রাম করবে, এটাও শত্রু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের পিছপা হওয়া যাবে না, কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। আজকে যদি আপনাদের সঠিক পথগুলো আমরা না বলে দেই, কাল কিয়ামতের ময়দানে পিছ থেকে আমাদের জামা টেনে ধরবেন, হুজুর দাঁড়ান, আপনি তো কোনোদিন বলেননি যে ইসলামের পক্ষে আসতে হবে, যারা বাতিল দল, বাতিল সম্প্রদায়, তাদের ভোট দেওয়া যাবে না, এ কথা তো কোনোদিন বলেননি, কাল কিয়ামতের ময়দানে বলবেন। এখন যতই বোঝান আমাদের যে হুজুর আমরা বলবো না, আমাদের কথাটা আর বলেন না, আর আপনাদের কথা তো আমি বলিনি, আমি তো বলতেছি যে আপনি ইসলামের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আপনার ভোটটা দেন। গত কয়েক জুমা আগে দেখতেছিলাম এক উলামা মুফতি সাহেব লিখছেন, যেখানে ইসলামের প্রার্থী থাকবে সেখানে অন্য প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ নেই। তাহলে যেখানে জায়েজ নেই সে কাজ করা যাবে না? করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আজকে গজব আসতেছে কেন? এই যে গত সপ্তাহ ভূমিকম্প হয়ে গেল আমাদের রাজধানী ঢাকায়, গতকালকেও ভূমিকম্প হলো রাজধানী ঢাকায়। হচ্ছে কেন এমনটা হচ্ছে কেন? গুনাহার কারণে এমনটা একের পর এক দুর্যোগ দিয়ে, ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে, সুনামি দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা দিয়ে বলতেছে তোমরা শুধরে যাও, ভালো হয়ে যাও, ইসলামের ছায়া তলে আসো, ইসলামের বিদ্বেষী হও না। এভাবে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করতেছেন। অথচ আমরা মুসলমান, আমরা কোনোভাবেই কিন্তু সতর্ক হচ্ছি না। একের পর এক গুনার মধ্যে আমরা লিপ্ত, একের পর এক আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত। সামনে বড় এক পরীক্ষা আসতেছে, ভোট মানুষকে, সজাগ মানুষ, ভালো মানুষকে সত্যায়ন করে তাকে নির্বাচিত করা, এমন এক পরীক্ষা আসতেছে। আর ওই পরীক্ষায় যদি আপনি আমি ফেল করি, মনে রাখেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু এর জন্য জবাব দেওয়া লাগবে। কি জবাব দেওয়া লাগবে কিনা বলেন? এজন্য কোনোভাবেই সৎ মানুষ, ভালো মানুষ, উলামায়ে কেরাম বলতেছে যে আমাদের যে প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, উনি একজন, সাতক্ষীরার মধ্যে 5 জন যদি ধরা হয়, উনিও তার মধ্যে একজন। তো এই যে একজন সৎ উলামায়ে কেরাম, আচ্ছা বলেন, উনি যদি আমাদের নেতা হন, উনি আমাদের উপর জুলুম করবে নাকি বলেন? অত্যাচার করবে নাকি বলেন? মানুষের মাল খেয়ে থাকবে নাকি বলেন? নিশ্চিত থাকেন, উলামায়ে কেরাম যারা হন তারা কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, অন্যের মাল ভক্ষণ করতে পারে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। আজকে আলোচনার মধ্যে আসছে যে কি কি কারণে ভূমিকম্প হয়, কি কি কারণে সুনামি হয়, কি কি কারণে ভূমিধস হয়, আজকে আলোচনার মধ্যে এটা আসছে। সেটা হলো এই যে 3 কারণে বিপদ আপদ আসে। প্রথম নম্বর হলো পরীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন। 2 নম্বর হলো
বালা মুসিবত দিয়ে মর্যাদা উঁচু করার জন্য বিপদ আপদ দেন। আর 3 নম্বর হলো গুনাহের আধিক্য যখন সমাজে বেড়ে যায়, দেশের মধ্যে যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা গজব দিয়ে মানুষদেরকে সতর্ক করতে থাকেন। আমার তো মনে হয় যে এই 3য় নম্বর যেটা গুনাহের আধিক্যতার কারণে আল্লাহ তাআলা একের পর এক আমাদের রাজধানীতে একের পর এক এই যে ভূমিকম্প হচ্ছে, আমার তো 100% ধারণা এই গুনাহের আধিক্যতার কারণে ভূমিকম্প হচ্ছে। নাচ গান ব্যভিচারী জিনা ব্যভিচার এটা ভুলে গেছে যারা ঢাকা শহরে থাকেন, তারা দেখেন জানেন যে বিভিন্ন জায়গায় এই যে নষ্ট মহিলাগুলো জিনা ব্যভিচারে সন্ধ্যা হলেই গুনায় জর্জরিত। এই কারণে হয়তো আল্লাহ তাআলা গজব রাজধানীর বুকে দিচ্ছে। এলাকায় নেই এমনটা না, এলাকায় আছে, তো কম আর বেশি শহরের উপর 100% গুনাহ আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। কিন্তু এলাকায় এখনো মানুষের কারণে এমনটা এখনো হয়নি। 5% বা 10% 20% হতে পারে, এখন 80% বাকি আছে, যার কারণে এলাকায় কম হচ্ছে, রাজধানী শহরগুলোতে বেশি ভূমিকম্প হচ্ছে এই গুনাহের আধিক্যতার কারণে। এটাও একটা গুনাহ। সামনে যেই নির্বাচন আসতেছে, সৎ মানুষকে নির্বাচন না করে অসৎ মানুষ অন্য লাইনে ভোট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে যদি আপনি জিতান, এটাও একটা গুনাহের মধ্যে গুনাহে কবিরা হবে, বড় গুনাহ হবে। যে সৎ মানুষকে নির্বাচন না করে অসৎ মানুষ অন্য মানুষকে নির্বাচন করা। গুনাহের আধিক্যতার কারণে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, সুনামি হয়, গুনাহের আধিক্যতার কারণে। এই যে দুর্যোগ আসার কারণ কয়েকটি, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর স্মরণ থেকে যখন মানুষ বিমুখতা হয় ও বিধিবিধান লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলার এই গজব আসে দুনিয়ার মধ্যে, তখন গজব আসে। 2 নম্বর যে কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় গজব দেন, তার মধ্যে হলো অঙ্গীকার ভঙ্গ করা। অঙ্গীকার ভঙ্গ করা যায় ওই ক্ষেত্রে যে আপনি নিয়াত করেছিলেন আমি গুনাহ করব বা জিনা করব, এক্ষেত্রে আপনার অঙ্গীকার ভঙ্গ করা যায়। আপনি নিয়াত করে অঙ্গীকার করেছিলেন যে আমি ইসলামের বিপক্ষে ভোট দেব, এক্ষেত্রে অঙ্গীকার ভঙ্গ করা যায়। কিন্তু সৎ কাজে আপনি অঙ্গীকার করেছিলেন আমার সম্পদ হয়েছে, আমি কি করব, হজ করব, আমি কি করব, কোরবানি করব, এক্ষেত্রে যদি অঙ্গীকার ভঙ্গ করেন, তখন আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়। অর্থাৎ গুনাহের কাজে অঙ্গীকার ভঙ্গ করা যায়, আর নেক কাজে অঙ্গীকার ভঙ্গ করলে কি হয় কথা বলেন? আপনার ওপর হজ ফরজ হয়েছে আর আপনি নিয়াত করলেন, এখন এই অঙ্গীকার ভঙ্গ করলেন, আপনার গুনাহ হবে কিনা কথা বলেন? কি গুনাহ হবে না নাকি বলেন? গুনাহ হবে। এদের অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়। ন্যায় বিচার না করলেও আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়, আসবেই গজব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিয়েছেন যে ওয়ালা হাকামা কওমুম বিগাইরিল হাক্কি ইল্লা আকসামা ফিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হয়। দেখছেন না যে ইতিপূর্বে যারাই ন্যায় বিচার করেনি, রক্তপাত কম হয়েছে না বেশি হয়েছে কথা বলেন সবাই? শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে গেছে, পিলখানায় রক্তের বন্যা বয়ে গেছে, 13 সালে রক্তের বন্যা বয়ে গেছে। এভাবে একের পর এক ন্যায় বিচার না করার কারণে রক্তপাত অতীতে বইছে, বর্তমানও বইবে, ভবিষ্যতেও ন্যায় বিচার না করলে রক্তপাত এভাবেই অব্যাহত থাকবে। আমরা চাই যে রক্তপাত অব্যাহত থাক? এটা তো খারাপ, এটা তো মানুষকে হত্যা করা, এটা তো কবিরা গুনাহ। মানুষের উপর জুলুম করা, এটা তো কবিরা গুনাহ। মানুষের উপর ন্যায় বিচার না করা, এটাও কবিরা গুনাহ। তো ঠিক আপনি আমি যখন ন্যায় বিচার না করব, এলাকার মধ্যে হোক, ইউনিয়নের মধ্যে হোক,
থানার মধ্যে হোক, জেলার মধ্যে হোক, দেশের মধ্যে হোক, যখন ন্যায় বিচার না হবে তখনই কিন্তু ভূমিধস, ভূমিকম্প হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখন আমরা কি ন্যায় বিচার চাই? কি কথা বলে, ন্যায় বিচার চাই তো নাকি নাকি বলে? ন্যায় বিচার যদি চাই তাহলেই ইসলামের পক্ষে যারা তাদেরকে ভোট দিতে আমরা চাই। কথা বলেন, পারবো তো ইনশাল্লাহ? আর যদি আমরা ন্যায় বিচার না চাই, আমরা যদি জুলুম চাই, আমরা যদি রক্তপাত চাই, এভাবেও দুনিয়া চলবে। কিন্তু সবাই সতর্ক হই, কিন্তু আখিরাতের ময়দানে যদি ন্যায় বিচার ভাবে আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু যদি আমি সামনে অগ্রসর না হই, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আমার জবাব দেওয়া লাগবে। 100% জবাব দেওয়া লাগবে। কোনোভাবেই ছাড় পাওয়া যাবে না, কোনোভাবে ছাড় পাওয়া যাবে না, কোনোভাবেই সামনে অগ্রসর হওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। যে কথা বলতেছিলাম, কি কারণে আল্লাহ তাআলার গজব দুনিয়ায় অবতীর্ণ হয় আসে? তৃতীয় নম্বর কারণ হলো যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলার গজব আসে। সংক্ষেপে বলি, চতুর্থ নম্বর জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধির কারণে কিন্তু আল্লাহ তাআলার গজব দুনিয়ায় আসে। এখন বলেন, যদি ইসলামের পক্ষে যদি রাজা নিযুক্ত হয়, জিনা, ব্যভিচার, বেহায়াপনা কমবে না বাড়বে? সবাই বলেন কমবে না নাকি বলেন? আমার তো মনে হয় 1% জিনা ব্যভিচার এই দেশের মধ্যে আর থাকবে না যদি ইসলামী রাষ্ট্র হয়। থাকবে নাকি বলেন? এজন্য আমরা তো চাই যে জিনা ব্যভিচার বন্ধ হোক, আমরা তো চাই বেহায়াপনা বন্ধ হোক, আমরা তো চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তো চাই এদেশের মানুষ সবাই নিজের অধিকার ফিরে পাক। এটাই তো আমরা চাই। কথা বলেন, এটাই তো আমরা চাই, এটাই তো আমাদের চাওয়া, এটাই তো আল্লাহ তাআলার বিধান যে দুনিয়ায় ইসলামী ভাবে ইসলাম কায়েম হয়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক এই সমাজ, এই দেশ পরিচালিত হোক। এটা চান নাকি? তারা হাত তুলেন দিকে। আমরা চাই না, চান না? বুঝতে পারি না। আমরা সবাই চাই যে ইসলামী রাষ্ট্র হয়ে ইসলামী আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এই দেশ চলুক। সবাই চাই কিনা বলেন? এটা আমরা চাই। এজন্য আমার যেভাবে হোক ইসলামের পক্ষে থাকতে হবে। আমরা যদি ইসলামকে ভালোবাসি, আপনার আমার ধর্ম যদি ইসলাম হয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যতই ধর্ম দেখি, ইসলাম ধর্ম বাদে কোন ধর্মই কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য নাকি বলেন? ইসলাম ধর্ম এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে, এটা আল্লাহ তাআলা ভালোবাসে। তাছাড়া দুনিয়ায় হাজারো ধর্ম থাকলে কোনটা আল্লাহ তাআলার কাছে গ্যারান্টেড হবে না। হবে নাকি বলেন? কোনটাই গ্যারান্টেড হবে না। এজন্য আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, অথচ সামান্য কিছুদিনের জন্য আমি অন্য পথে দৌড়ে কেন আখিরাতে অনন্তকালের জন্য আমি জাহান্নামী হব? এটা তো পাগলে ছাড়া ভালো মানুষ করে না। কথা বলেন? আরে ভালো মানুষ তো চাই যে আমার দুনিয়া আখিরাতে সফলতা হোক। যার মাথা খারাপ সে তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। পাগল ছাড়া ভালো হোক এটা সবাই চায় যে আমার ভালো হোক, এটা আমি বুঝি। কিন্তু যার ব্রেন খারাপ সে তো ভালো মন্দ বোঝে না, সে একবার ডাইন দিকে, একবার বাম দিকে, একবার সোজা পথে, একবার হারাম পথে দৌড়াতে থাকি। এজন্য আমরা তো মনে হয় এখানে যারা আমরা আসছি কেউ তো আমরা পাগল না। পাগল নাকি বলেন? পাগল না। এজন্য আমার যেভাবে হোক, অসন্তুষ্ট হোক আর ভালো হোক আর মন্দ হোক, আমার মৃত্যু পর্যন্ত ইসলামকে ভালোবাসবো তো ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ। ইসলামের পক্ষে যাকে নির্ধারণ করা হয়েছে বা হবে, হয়ে গেছে, তাকে আমরা যেভাবে হোক আমরা তাকে নির্বাচিত করব। পারবো না ইনশাল্লাহ? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা কোনোভাবেই নাই সেখানে, কোনোভাবেই সেখানে আমরা থাকবো না। ইসলাম আমার মুক্তির পথ, ইসলাম আমার দুনিয়া আখিরাতের সফলতার পথ। আর এই পথ বাদ দিয়ে যদি আপনি দৌড়ান, বিশ্বাস করেন ফেরাউন, নমরুদ, হামান এবং কারুন, সাদ্দাত যারা আল্লাহ তাআলার অহংকার করে
আল্লাহ তাআলাকে নাফরমানি, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে তারা যেমন দুনিয়ায় টিকতে পারেনি, আপনি আমিও যদি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করি, আল্লাহ তাআলার সঙ্গে যদি ওয়াদা খেলাফ করি, আল্লাহ তাআলার হুকুম যদি লঙ্ঘন করি, আল্লাহ তাআলার বিধান যদি অমান্য করি, বিশ্বাস করেন আপনার আমারও দুনিয়াও শান্তি হবে না, কাল কিয়ামতের ময়দানেও কোনোভাবেই কিন্তু আপনার আমার শান্তি হবে না, কোনোভাবেই শান্তি হবে না। আমরা সবাই তো শান্তি চাই না অশান্তি চাই বলেন? সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়, কিন্তু শান্তি চাওয়া ঠিক আছে, কিন্তু কাজগুলো তো করা দরকার নাকি বলেন? আপনি আমি চালাম যে আমার শান্তি হোক, অথচ অশান্তির কাজ করলাম, এটা তো পাগলামি করা হলো। যে কথা বলতেছিলাম প্রাকৃতিক দুর্যোগ কি জন্য আসে, তার মধ্যে একটা হলো জিনা, ব্যভিচার এবং বেহায়াপনা বৃদ্ধি যখন দেশের মধ্যে থাকবে পাবে একের পর এক, তখন কিন্তু আল্লাহ তাআলার গজব আসবে। এরপরে হলো সুদী লেনদেন যদি এলাকায় দেশের মধ্যে থাকে, তাহলেও কিন্তু আল্লাহ তাআলার গজব আসবে। আপনাদের এলাকায় তো কেউ সুদ খায় না, খায় নাকি? বিশ্বাস করেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, এগুলোর তালিকাবদ্ধ করে করে এগুলো সুদ খাওয়া থেকে বিরত রাখবে ইসলামী রাষ্ট্র ইনশাআল্লাহ। কি বলেন, রাখবে না ইনশাআল্লাহ? এই যে আমরা সচক্ষে এখন দেখতেছি আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র হয়েছে, ওখানে কি মানুষের উপর জুলুম হচ্ছে নাকি বলেন? কি বললেন না মনে হয় জুলুম হচ্ছে? তারা তো শান্তির ফোয়ারা বাইতেছে। এখন সবাই বলতেছে আমরা এতদিন এই ইসলামকে বাদ দিয়ে কোন পথে দৌড়াইছিলাম, এজন্য সময় এসে গেছে। এখনো যদি আমরা ইসলামকে ভালো না বেশি অন্য পথে দৌড়াই, বিশ্বাস করেন কিন্তু সামনে আবারও কিন্তু রক্ত প্রবাহিত হবে, ন্যায় বিচার হবে না। ইসলাম ছাড়া ন্যায় বিচার, পৃথিবীর কোন ধর্ম ইসলাম ছাড়া ন্যায় বিচার করতে পারে না, একমাত্র ইসলাম ধর্মই ন্যায় বিচার করতে পারে। তাছাড়া যত হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, নাসারা ধর্ম বলেন, এ বাদে আরো যার যত ধর্ম আছে, সব ধর্ম যদি আপনি একত্রিত করেন, কোন ধর্মই কিন্তু ন্যায় বিচার করতে পারে না। একমাত্র ইসলাম ধর্মই আপনার আমার জন্য ন্যায় বিচার করতে পারবে। এজন্য ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। বলেন, কি রাগ করতেছেন নাকি বলেন? ইসলাম আমার জীবন সঙ্গী হয়ে রাখবো, ইসলাম আমি মৃত্যুর আগ পর্যন্ত জড়িয়ে ধরে রাখবো। যতই যে আমাকে বোঝাক না কেন, যতই আমার টাকা দিয়ে লোভ দেখাক না কেন, যতই আমার ঘর বাড়ি দিয়ে লোভ দেখাক না কেন, যতই আমার গরু ছাগল দিয়ে লোভ দেখাক না কেন, কোনোভাবেই কিন্তু আমরা ইসলামের বিপক্ষে যাব না। পারবো? কিসের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? পক্ষে থাকবো ইনশাআল্লাহ।